নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ এখানে 5 মার্ক থাকবে গেম এবং স্পোর্টস থেকে। তো শুধু যে ন্যাশনাল স্পোর্টস, ইন্টারন্যাশনাল স্পোর্টস থেকে জিজ্ঞেস করবে এরকম নয়। ত্রিপুরাতেও কিন্তু স্বনামধন্য প্লেয়ার্স আছে, বিভিন্ন রকম ইম্পর্টেন্ট ইভেন্ট হয়, গোল্ড মেডেল জিতে এবং ইম্পর্টেন্ট নানা রকমের স্পোর্টস হয়। তো সেগুলি থেকেই আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেনটা। খুবই একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট দিয়ে শুরু করছি। এখানে প্রশ্নটা হচ্ছে যে মার্চ মাসে বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? ঠিক আছে, অল ইন্ডিয়া পুলিশ ফুটবল, এখানে প্রায় 43টা দল অংশগ্রহণ করেছিল। একটা বিরাট বড় ফুটবল টুর্নামেন্ট কিন্তু হয়েছিল। তো কোশ্চেন পেপারে কিন্তু আনতে পারে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে সিআইএসএফ। তারা বিএসএফকে পরাজিত করে 2-0 গোলে পরাজিত করে ট্রফিটা জিতেছিল। তো মেয়েদের ক্ষেত্রে কে জিতেছিল? তোমরা যারা আমার ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে গেলে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপর সবগুলি ডিটেলস আমি বলবো না, তোমরা কিছু কিছু কোশ্চেন নিজেরা দেখে নেবে, দেখে তারপর আনসারটা দেখে নেবে, তাহলে সময়টা বেঁচে যাবে। এখানে 44টা থেকে 45টা কোশ্চেনের মতো আছে, ঠিক আছে, দেখে নেবে কোন ইভেন্টে কত কেজি ক্যাটাগরিতে পেয়েছে, এগুলিও কিন্তু নজর রাখতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে হরি শর্মা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? এখানে আনসারটা হবে প্রয়াণ দত্ত। এটা সি ডিভিশন ক্লাব লিগ বেস্ট ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও, ঠিক আছে। এবার যদি বেস্ট ফুটবলার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে জিজ্ঞেস করলে সেম আনসার হবে প্রয়াণ দত্ত। এই কোশ্চেনটা তো একটু ইম্পর্টেন্ট না? একটা বডি বিল্ডিং কোথায় হয়েছিল? এনসিপি ত্রিপুরা বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ 2025, সেটা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছিল। কোন বিভাগে কারা কারা ট্রফি জিতেছে এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন দাবা রিলেটেড। এআইটিএফ স্মার্ট গার্ল ফাইড রেটিং দ্রাব্য প্রতিযোগিতা কে জিতেছে? আরাধ্যা দাস এবং আরশিয়া দাস ত্রিপুরার যে চেসে কিন্তু এই দুইজন প্লেয়ারের কিন্তু খুবই সুনাম। তারা কিন্তু সাম্প্রতিককালে অনেক রকম ইভেন্ট জিতেছে, গোল্ড মেডেল জিতেছে, বড় বড় টুর্নামেন্টও জিতেছে। তো তাদেরকে নিয়েও কিন্তু কোশ্চেন পেপারে কোশ্চেন রাখতে পারে। নর্থ ইস্ট লিটল মাস্টার্স অনূর্ধ্ব 14 ট্রফি, এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। কে জিতেছিল? আসাম। ত্রিপুরাকে হারিয়ে আসাম জিতেছিল। নেক্সট কোশ্চেন, অনূর্ধ্ব 20 বছরের বয়সে রাজ্যভিত্তিক কবাডি আসরে বালক বিভাগে কোন জেলা চ্যাম্পিয়ন হয়েছে? কবাডি কারা জিতেছে? ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরা। আর রানার্স হয়েছিল সিপাহী জেলা। আর মেয়েদের ক্ষেত্রে সিপাহী জেলা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে ওয়েস্ট ত্রিপুরা, উল্টো হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, প্রাইজ মানি রেটিং চেস টুর্নামেন্ট কে জিতেছে? অর্ঘজিৎ পাল। ডিটেলস কেউ দেখতে চাইলে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, খেলো ইন্ডিয়া বিচ গেম 2025-এর পদক তালিকার শীর্ষে কোন রাজ্য রয়েছে? খেলো ইন্ডিয়া বিচ গেম কিছুদিন আগে আয়োজন করা হয়েছিল, যে সমুদ্র সৈকতে যে খেলাগুলি হয়। তো এখানে মণিপুর প্রথম হয়েছিল, মণিপুর সবচেয়ে বেশি পদক পেয়েছিল, যা কারণে নর্থ ইস্টের একটা স্টেট হওয়াতে ইম্পর্টেন্ট হতে পারে। 51তম ত্রিপুরা স্টেট সিনিয়র ওপেন ফাইট রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? আনসার সূত্রে শেখাবত হোসেন, ধর্মনগর। নর্থ ইস্ট রাইজিং কাপ অনূর্ধ্ব 15 গার্লস ক্রিকেট টুর্নামেন্ট আসাম জিতেছে। নেক্সট কোশ্চেন, জাতীয় সাব জুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক কে জিতেছে? ন্যাশনাল লেভেলে ত্রিপুরা থেকে ত্রিশাঞ্জলি পাল রৌপ্য পদক জিতেছে। কোন কোন ক্যাটাগরিতে জিতেছে এখান থেকে দেখে নেবে। আর এই ইভেন্টে এই যে গেমটা হয়েছিল, সেই গেমে ত্রিপুরার মোট 60টি পদক পেয়েছিল। তানিয়া দাস, খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এ তানিয়া দাস ব্রোঞ্জ মেডেল পেয়েছে, ঠিক আছে, রৌপ্য পদক পেয়েছে। তো সরি ফ্রেন্ডস, ব্রোঞ্জ মেডেল, রৌপ্য পদক নয়, মাফ করবে। তো কোন ইভেন্টে পেয়েছে? তানিয়া দাস পেয়েছে জুডোতে। এখানে দুটো নাম সেম আছে, ঠিক আছে। এখানে হচ্ছে তানিয়া দাস হচ্ছে জুডোতে,
থেকে দেখে নেবে। নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে তানিয়া দে, একটা হচ্ছে তানিয়া দে আর একটা হচ্ছে তানিয়া দাস। দুটোটাই কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমে জিতেছে, আর দুজনই ব্রোঞ্জ পদক জিতেছে। তো একজন হচ্ছে জুডোতে তানিয়া দাস, আর তানিয়া দে হচ্ছে থাংতা, ঠিক আছে, থাংতা ইভেন্টে জিতেছে। এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা দাবা খেলোয়াড় কে, যিনি আন্তর্জাতিক মাস্টার্স নর্ম অর্জন করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, কারণ উত্তর পূর্ব ভারতে কোনো প্রথম মহিলা দাবা খেলোয়াড় নর্থ ইস্টের মধ্যে, বিষয়টা কিন্তু এমনিতে ইম্পর্টেন্ট। তো আন্তর্জাতিক মাস্টার্স নর্ম বা ইন্টারন্যাশনাল মাস্টার্স নর্ম কে জিতেছে? এখানে আনসারটা হবে আরশিয়া দাস। এই আরাধ্যা দাস এবং আরশিয়া দাস আমি আগেই বলেছি শুরুতে, চেসে কিন্তু তারা খুবই সুনাম অর্জন করেছে রাজ্যে, ঠিক আছে। তো তাদেরকে নিয়ে কিন্তু কোশ্চেন রাখতে পারে, বা তারা কোন খেলার সঙ্গে যুক্ত জিজ্ঞেস করতে পারে। 47তম রাজ্য স্তরের পাওয়ার লিফটিং টুর্নামেন্ট ত্রিপুরার কোন জেলা চ্যাম্পিয়ন হয়েছে? পাওয়ার লিফটিংয়ে ওয়েস্ট ত্রিপুরা চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, পুরুষ বিভাগে। মহিলা বিভাগে কারা কারা হয়েছে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, অনূর্ধ্ব রাজ্য স্তরের অনূর্ধ্ব 7 আন্ডার 7 দাবা চ্যাম্পিয়নশিপ 2025 ছেলেদের বিভাগে কে জিতেছে? দেবরাজ ভট্টাচার্য, ঠিক আছে। আর মেয়েদের বিভাগে ত্রিশিতা কামারাপু। নেক্সট কোশ্চেন, মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত হয়েছিল কোন খেলা? জাতীয় অ্যাথলেটিক্স জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে 4টি স্বর্ণপদক জিতেছে কে? ঠিক আছে, কে 4টি স্বর্ণপদক জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ 2014 সালে যখন সাব ইন্সপেক্টরের এক্সাম হয়েছিল ত্রিপুরাতে টিপিএসসিতে, তো এরকম সেম দীপা কর্মকার 5টা মেডেল পেয়েছিল ন্যাশনাল কোনো একটা গেমে, তো কোশ্চেন পেপারে রেখেছিল। তো এখানে দীপা কর্মকার নয়, এখানে আনসারটা হবে 4টা গোল্ড মেডেল পেয়েছে শ্রীপর্ণা দেবনাথ, ঠিক আছে, যিনি দীপা কর্মকার পরে বর্তমানে ত্রিপুরার একদম শাইনিং জিমনাস্ট, ঠিক আছে। ওনার কোচও সেম দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দী, ঠিক আছে। তো শ্রীপর্ণা দেবনাথ কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে, মনে রাখবে 4টা গোল্ড মেডেল জিতেছে, এই কারণে কিন্তু ইম্পর্টেন্ট। কোন উত্তর পূর্ব রাজ্য প্রথমবারের মতো সাফ আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমার জন্য হতে পারে। সরি ফ্রেন্ডস, আই এম এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস, আমি আয়োজন করেছে, ঠিক আছে, প্রথমবারের মতো যে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন যে আছে, সাউথ এশিয়ার ফেডারেশন কর্তৃক তারা আয়োজন করেছিল, ঠিক আছে, আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025 আয়োজন করেছিল, আমি বলেছিলাম জিতেছিল, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, পড়তে ভুল হয়ে গেছিল। এখানে আনসারটা হবে অপশন সি, অরুণাচল প্রদেশ আয়োজন করেছিল এই সাফ আন্ডার-19 ফুটবল চ্যাম্পিয়নশিপের। এখান থেকে দেখে নেবে দেখলে। নেক্সট কোশ্চেন, মে মাসে বেঙ্গালুরু শহরে অনুষ্ঠিত কর্ণাটক সিভিল সার্ভিস গলফ প্রতিযোগিতায় ত্রিপুরার কোন 2 কর্মকর্তা স্বর্ণপদক জিতেছিল? গোল্ড মেডেল পেয়েছিল গলফে। তো ইম্পর্টেন্ট হতে পারে, কারা কারা পেয়েছিল এখান থেকে দেখে নেবে, ঠিক আছে। অপশনটা সুশান্ত দেববর্মা এবং ডক্টর বিপ্লব নাথ, তারা দুজনই সার্ভিস হোল্ডার, তারা কে কোথায় সার্ভিস করে এখান থেকে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কর্ণাটকের দাবানগরে ন্যাশনাল লেভেলে অনুষ্ঠিত রাজ্য স্তরের সাব জুনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ত্রিপুরার কে ব্রোঞ্জ পদক জিতেছে? ত্রিপুরা থেকে ব্রোঞ্জ পদক জিতেছে কোথায়? কর্ণাটকের দাবানগরে জুনিয়র পাওয়ার লিফটিং এ। এখানে আনসারটা হবে উজ্জ্বল কর। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। লিংথই চানাম্বাম 2025 সালের জুন মাসে মর্যাদাপূর্ণ বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় জুডোকা হয়েছেন। তিনি কোন উত্তর পূর্ব রাজ্যের বাসিন্দা? এখানে আনসারটা হবে তিনি মণিপুরের বাসিন্দা। তো খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ প্রথমবার কোনো ভারতীয় এই স্বর্ণপদক জয়ী হয়েছে এরকম বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপে, যে কারণে দেশের নাম উজ্জ্বল হয়েছে, নর্থ ইস্টের নামও উজ্জ্বল হয়েছে। কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে, কোশ্চেনটা বুঝে নেবে পরে, ঠিক আছে। জেসি মেমোরিয়াল লিগ টুর্নামেন্ট কোন ক্লাব জিতেছে? স্পুলিঙ্গো ক্লাব। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা থেকে কে জাতীয় যোগ অলিম্পিয়াড 2025 ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক জিতেছে? ন্যাশনাল ইয়োগা
অলিম্পিয়াড 2025 যেটা আয়োজন করা হয়েছিল, সেখানে ব্যক্তিগত বিভাগে ইন্ডিভিজুয়াল ইভেন্টে গোল্ড মেডেল জিতেছে ইউগা অলিম্পিয়াড 2025 যেটা আয়োজন করেছিল জাতীয় স্তরে। আনসারটা হবে অন্বেষা দেব ইন্ডিভিজুয়াল। আর ছেলেদের গ্রুপ ওয়াইজও হয়েছিল ইউগা। তো এখানে ত্রিপুরার যে গ্রুপ ছিল বয়েজ গ্রুপ, তারা ব্রোঞ্জ মেডেল জিতেছিল এই ন্যাশনাল ইউগা অলিম্পিয়াড 2025-এ। নেক্সট কোশ্চেন, ছেলেদের বিভাগে রাজ্য অনূর্ধ্ব 11 দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? পীতাম্বর দেবনাথ। নেক্সট কোশ্চেন, রাজ্য সাব জুনিয়র বার উত্তোলন চ্যাম্পিয়নশিপ 2025-26 কে স্বর্ণপদক জিতেছে? ষষ্ঠ। ঠিক আছে, স্টেট সাব জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2025-26-এ গোল্ড মেডেল জিতেছে। কে জিতেছে? জিনারানি রিয়াং। ঠিক আছে, থেকে দেখে নেবে আরও কারা কারা কোন কোন ইভেন্টে কী কী পেয়েছে, এখান থেকে চাইলে দেখে নিতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরার কোন ফুটবল ক্লাব সি ডিভিশন ক্লাব লিগ ফুটবল চ্যাম্পিয়ন 2025 জিতেছে? সি ডিভিশন ক্লাব লিগ ফুটবল বিবেকানন্দ ক্লাব। কাকে পরাজিত করে? তারা স্বামী বিবেকানন্দকে পরাজিত করে জিতেছে। নেক্সট কোশ্চেন, 53তম রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ছেলেদের অনূর্ধ্ব 11 সিঙ্গেল বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছে? ব্যাডমিন্টন রাজ্যভিত্তিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কত? অনূর্ধ্ব 11। ঠিক আছে, আন্ডার 11 ওম দেবনাথ। আনসারটা হবে ওম দেবনাথ। মেয়েদের বিভাগে অম্বিকা পাল। ঠিক আছে, এই 11 বিভাগে। এবার 11 হয়েছে, 13 বিভাগ হয়েছে, অনূর্ধ্ব 15 হয়েছে, অনূর্ধ্ব 17 হয়েছে, অনূর্ধ্ব 19 হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে বড়দের পুরুষদের সিঙ্গেল হয়েছে, পুরুষদের ডাবলস হয়েছে। তোমরা যদি কেউ পড়তে চাও, সময় নিয়ে যদি কারো কাছে সময় থাকে পড়তে পারো। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঘরোয়া বি ডিভিশন ফুটবল টুর্নামেন্ট কোন দল চ্যাম্পিয়ন্স হয়েছে? সি ডিভিশন একটু আগে দেখেছি আমরা, এবার হচ্ছে বি ডিভিশনে জিতেছে ঐক্যতান যুব সংস্থা। নেক্সট কোশ্চেন, আগরতলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত গেমস অ্যান্ড স্পোর্টস বেস্ট দাবা প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছে? কিরিট দত্ত, অপশন এ। নেক্সট কোশ্চেন, 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার কোন জেলা চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে? 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ওয়েস্ট ডিস্ট্রিক্ট, পশ্চিম ত্রিপুরা জেলা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ত্রিপুরারকে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক চেকমেট ফিডে দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 11 বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে, আন্ডার 11। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতায় টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়েছিল, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল চেকমেট ফিডে। তো এখানে আনসারটা হবে অপশান সি, আরাধ্যা দাস। আমি আগেই বলেছি, আবার বলেছি, আরাধ্যা এবং আরশিয়া কিন্তু এই সাম্প্রতিককালে চেসে খুব নাম করেছে রাজ্যের জন্য। ঠিক আছে, তাদের নিয়ে একটা কোশ্চেন রাখলেও রাখতে পারে। নেক্সট, রাজ্য ফিডারেটিং ব্লিটস চেস চ্যাম্পিয়নশিপে কে চ্যাম্পিয়ন হয়েছে? দেবাঙ্কুর ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, নীলজ্যোতি রাকাল মেমোরিয়াল নকআউট শিল্ড ফুটবল টুর্নামেন্ট কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? আমি যদি ডাইরেক্ট বলি তাহলে রাকাল শিল্ড কোন ক্লাব জিতেছে? রাকাল শিল্ড একটা বিগেস্ট ফুটবল টুর্নামেন্ট ত্রিপুরার, কোশ্চেন পেপারে কিন্তু রাখার মতো একটা কোশ্চেন। তো রাকাল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ফরওয়ার্ড ক্লাব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে? 64তম অনূর্ধ্ব 17 আন্ডার 17 বালিকা। ঠিক আছে, অনূর্ধ্ব 17 বালিকা বিভাগে সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ। এখানে আনসার হবে ত্রিপুরা স্পোর্টস স্কুল, নর্থ ত্রিপুরা, সরি ফ্রেন্ডস, ত্রিপুরা স্পোর্টস স্কুল। নেক্সট, কোন উত্তর পূর্বাঞ্চল সম্প্রতি তৃতীয়বারের মতো ডক্টর বিসি রয় ট্রফি জিতেছে? ডক্টর বিসি রয় হচ্ছে একটা ফুটবল টুর্নামেন্ট, তো এটা উত্তর পূর্বের কোন রাজ্য তৃতীয়বারের মতো জিতেছে? এখানে আনসারটা হবে মণিপুর জিতেছে এই ডক্টর বিসি রয় ফুটবল ট্রফি। নেক্সট কোশ্চেন, কেরালার কুজিকুড়ে, যে কুজিকুদ ইংলিশ হলে কুজিকুড়, বাংলায় হলো কুজিকুড়ে অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতেছে? কেরালায় ন্যাশনাল পাওয়ার লিফটিং। ঠিক আছে, ন্যাশনাল লেভেলে ত্রিপুরা থেকে কে স্বর্ণপদক জিতেছে? তো গোল্ড মেডেলগুলি ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, অমল কুমার ঘোষ আনসার থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, গ্রীষ্মের কাবালাই ইন্টারন্যাশনাল লেভেলে, ঠিক আছে, গ্রীষ্মের কাবালাই আয়োজিত অনূর্ধ্ব 18 ওপেন দাবা টুর্নামেন্টে ত্রিপুরার কোন মহিলা দাবা খেলোয়াড় প্রথম স্থান অধিকার করেছে?
আনসারটা হচ্ছে অপশন বি, আরশিয়া দাস। আবার আসলো আরশিয়া দাস, ঠিক আছে? আরশিয়া দাস অ্যান্ড আরাধ্যা দাস, কনফিউজ হবে না কে কোন টুর্নামেন্ট জিতেছে, তোমরা কিন্তু ভালো করে মনে রাখতে হবে বিষয়টা। না হলে আরশিয়া জায়গায় আরাধ্যা দিয়ে দেবে, না হলে আরাধ্যার জায়গায় আরশিয়া দিয়ে দেবে যদি কোশ্চেনে করে। নেক্সট কোশ্চেন, রাজ্যভিত্তিক সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবলে অনূর্ধ্ব 15 ছেলেদের বিভাগে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? ত্রিপুরা স্পোর্টস স্কুল, পানিসাগর। নেক্সট কোশ্চেন, রাজ্যভিত্তিক যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ইয়োগা, ঠিক আছে, স্টেট বেসড ইয়োগাসানা স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যেটা আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল, তো কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? ওয়েস্ট ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যভিত্তিক সিনিয়র মহিলা ক্রিকেটে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে যেটা আগস্ট মাসে আয়োজিত হয়েছিল? এখানে আনসারটা হবে সদর, আগরতলা, ঠিক আছে, সদর ওমেন ক্রিকেট টিম। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 সালের আগস্টে ডোরান্ড কাপ 2025 ফাইনাল জিতে নিম্নলিখিত কোন ফুটবল ক্লাব চ্যাম্পিয়ন হয়েছিল? মানে ডোরান্ড কাপ 2025 কোন ক্লাব জিতেছে? এখানে আনসারটা হবে অপশন সি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। যেহেতু নর্থ ইস্টের একটা ক্লাব, আমাদের উত্তর পূর্বাঞ্চলের একটা ক্লাব এই ডোরান্ড কাপ ফুটবলটা জিতেছে, তো সেই হিসাবে কিন্তু কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল আগস্ট পর্যন্ত কিছু ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড টুর্নামেন্ট, বড় বড় ইভেন্ট। ভালো লাগলে অবশ্যই লাইক করবে যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে, পারলে একটু হাইপ করে সাহায্য করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এক্সাম প্রিপারেশনের জন্য পাশে থাকবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।